স্টার্টিং এ আমাদের বলা হয় ডেমন আর মানুষ একটা সময় একসাথেই বসবাস করত। এর পরে সিনে আমরা একটি মেয়েকে অনেক ভয় পেয়ে দৌড়াতে দেখি। এই মেয়েটির নাম হলো দহি, যে এই ড্রামার মেইন ফিমেল লিড, যে বলছিল আমার আশেপাশে তো অনেক মানুষই থাকে, কেউ আমার বন্ধু তো কেউ আমার শত্রু, আর কখনো এমনটা হয় যে সবাই আমার শত্রু, কিন্তু আমি ওদেরকে চিনবো কি করে? যে এখন আমার সামনে দিয়ে আসছে জানি না সে আমাকে মারতে আসছে নাকি বাঁচাতে আসছে, কিন্তু তারপরেও তো দহি ওই ছেলেটির দিকে এগোতে থাকে। এই সিনটি এখানে কাট হয়ে যায় আর সিন শিফট হয়ে আমাদের 200 বছর আগের সিন দেখানো হয়, যেখানে একটি চার্চের ভেতরে অনেক মানুষ ভয় পেয়ে গডের কাছে প্রে করছিল। ঠিক তখনই ওখানে কালো কাপড় পরে একটি মানুষ চলে আসে, যাকে দেখে ওই ভীত মানুষরা তো আরো ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। আর সে যখন ওর কাপড় সরায় তখন দেখা যায় এ আসলে একটি ডেমন, আর এই ছেলেটি হলো এই ড্রামার মেল লিড, যার নাম হলো গুয়ন। দেন একটি বাচ্চা এসে গডের সাইন ওর দিকে ছুঁড়ে মারাতে ওর ফেসে তো কাট লেগে যায়, কিন্তু গুয়াং ওই বাচ্চাটিকে কিছু না বলে ওর সাইনটি ওকে ফিরিয়ে দিয়ে ওখান থেকে চলে আসছিল, কিন্তু একটু দূরে এসে চুটকি বাজিয়ে ওখানে আগুন ধরিয়ে দেয়। দেন ওর হাতে থাকা ক্রস সাইনটি জ্বলে ওঠে, ওর ফেসের কাটটিও মিলে যায় আর ওর ড্রেসটিও তো চেঞ্জ হয়ে যায়। দেন ও বলতে থাকে মানুষের 3টা দুশ্মন হয়, একটা ওর শরীর, একটা ওর প্রয়োজন, আর লাস্ট হলো ইভেল স্পিরিট অর্থাৎ ডেমন। আর মাছ ধরছিল এমন একটি পার্ক নামের লোকের কাছে গিয়ে গুয়ং বলে আমার মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, আর সে চুটকি মারার সাথে সাথে নদীতে তো অনেকগুলো মাছ লাফাতে শুরু করে। যদি তুমি 10 বছর ক্ষুধার্ত না থাকতে চাও তাহলে তোমাকে আমার সাথে একটা ডিল করতে হবে, যেটাতে 10 বছর পরে তোমার আত্মা আমার হয়ে যাবে। আর এমনিতেও এভাবে ক্ষুধার্ত থাকলে তুমি খুব একটা বেশি দিন বাঁচবে না। আর যেহেতু এই মানুষটি অনেক ক্ষুধার্ত ছিল সে কারণে সে আর আগে পিছে কিছু না ভেবেই ওই কন্ট্রাক্টে সাইন করে দেয়। আর এখানে আমাদের ভয়েস ওভার দিয়ে বলা হয় যে ডেমন্স এভাবেই মানুষের মজবুরির ফায়দা ওঠায় আর এভাবেই লোভ দেখিয়ে জালে ফাঁসিয়ে নেয়। আর এদিকে পার্কও তো এতগুলো মাছ পেয়ে গডের শুকরিয়া করে অনেক খুশি হয়ে যায়। দেন সিন শিফট হয়ে 2023 সালে সিন দেখানো হয়, যেখানে কোরিয়ার সিইও অ্যাওয়ার্ড ফাংশন চলছিল। এখানে দহির কাছে তো একটি ছেলে চলে আসে ওর সাথে ফ্লার্ট করতে, কারণ ও ভেবেছিল দহি হয়তো বা এখানকার ওয়েট্রেস। ঠিক তখনই স্টেজে অ্যানাউন্স হয় যে 2023 সালের সিইও অ্যাওয়ার্ড মিরাই গ্রুপের সিইও মিস দহি পাচ্ছে। এটা শুনে ওই ছেলেটির মুখ তো একদম হা হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে মিরাই গ্রুপ কোরিয়ার ওয়ান অফ দ্য লিডিং মোস্ট অর্থাৎ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। পরদিন আমরা দহিকে অনেক রেগে থাকতে দেখি, কেননা কেউ ইচ্ছে করেই ওর কোম্পানির সম্পর্কে ভুলভাল ইনফরমেশন পাবলিক করে দিয়েছে। ঠিক তখনই ওর কাছে ম্যাডাম জুয়ের কল আসে আর ওকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ফোর্স করতে থাকে, যেখানে ম্যাডাম জু বলে তুমি ডেটে না গেলে আমিও আমার চেক আপ করাবো না, যে কারণে দহিকে তো বাধ্য হয়ে মেনে নিতেই হয়। তখন সেও বাধ্য হয়ে বের হয়ে যায় ওই ডেটের বান্দাকে আধা ঘন্টার মধ্যে সহ্য করার জন্য। এদিকে আমরা গুয়ংকে দেখতে পাই যে অনেকগুলো ক্লোকের মধ্যে দাঁড়িয়েছিল, আর একটি ক্লোকে 12টা বাজতেই ও তো ওর নিজের শিকারের জন্য বের হয়ে যায়। আর এক মাফিয়ার কাছে এসে ওর কন্ট্রাক্ট দেখিয়ে বলে তোমার টাইম এখন শেষ হয়ে গেছে, কিন্তু ওই মাফিয়া তো বার্গেনিং করতে শুরু করে, বলে তুমি আমার সমস্ত মানুষদের নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু ওর এত রিকোয়েস্টে তো কোনোই কাজ হয় না, ওর হার্ট অ্যাটাকে জান যাবে এটা বলে গুয়ং ওর আত্মা নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ওকে মাফিয়ার দলের একটি মানুষ তো ঠিকই দেখে নেয়। আর এদিকে গুয়ং এর অফিস থেকে তো ওই ক্লোকটিও গায়েব হয়ে যায়। দেন আমরা দহিকে দেখতে পারি যে রেস্টুরেন্টে আসা মাত্রই একটি ওয়েটার এসে ওকে বলে একটি কাস্টমার আমাদের সমস্ত জায়গা বুক করে নিয়েছে। দহি তো মনে মনে ভাবে যে ওর আজকে বার্থডে, এটা জেনেই হয়তোবা ওর ব্লাইন্ড ডেটের মানুষটি এই কাজটি করেছে। তো দহি ওই কাস্টমারের গেস্ট বলে ভেতরে চলে আসে, আর যাওয়া মাত্রই ওই মানুষটিকে বলতে থাকে শোনো আমার না বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, কেননা আমার বিয়ে আমার কাজের সাথে অলরেডি হয়ে গেছে। দেন ওই মানুষটা পেপার সরাতেই আমরা দেখতে পারি এটা তো আর কেউ নয়, এটা তো গুয়ং, যে বলে তুমি তোমার বিয়ে কাজের সাথেই করো নয়তো বা পুতুলের সাথেই, আমার কি। তোমার পার্সোনাল কথা বলার যদি এত ইচ্ছে থাকে তাহলে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাইবো। যেখানে দহিও রেগে গিয়ে বলে না তো আমরা কখনো একসাথে স্কুলে গেছি আর না তো আমরা কখনো ডেটস করেছি, তাহলে তোমার কথা বলার ম্যানার্স কোথায়। যেটা শুনে গুয়ং বলে আমার কাছে মানুষদের কোনোই গুরুত্ব নেই। যে কথা শুনে দহি তো প্রচন্ড রেগে বেগে ওখান থেকে উঠে চলে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই ওর ম্যাডাম জুয়ের কথা মনে পড়ে যায়। বাধ্য হয়ে সে তখন ওর ফোনে আধা ঘন্টা টাইম সেট করে জোরে শব্দ করে ওখানে বসে পড়ে, যেটা দেখে গুয়ং বলে ও হ্যালো, আমি এই রেস্টুরেন্ট বুক করেছি শুধুমাত্র শান্তিতে একটু খাবার খাওয়ার জন্য, তুমি যখন শান্তিতে বসতেই পারছো না তাহলে অন্য রেস্টুরেন্টে যাও না। দহি বলে তোমার জানা আছে তো তুমি অন্য রেস্টুরেন্টে যাও না, এটা বলেই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়।
যেটা দেখে গুয়ং তো মনে মনে ভাবতে থাকে এই পাগল জিদ্দি মেয়েটা আবার কে রে বাবা। এদিকে তো আমরা দহির আসল ব্লাইন্ড ডেটকে দেখতে পাই, যে তখন বসে বসে দহিরই প্রোফাইল দেখছিল, যেখান থেকে আমরা জানতে পারি যে দহি যখন 11 বছরের ছিল ঠিক তখনই ওর মাম্মি পাপা ডেড হয়ে গেছিল, আর 17 বছর আগে মিরাই গ্রুপের চেয়ারম্যান ম্যাডাম জু ওকে অ্যাডপ্ট করেছিল, আর দহি এখন ম্যাডাম জু এর পুরো বিজনেসটি চালিয়ে নিয়ে যাচ্ছে। যেখান থেকে আমরা তো বুঝতেই পারি যে দহি ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে এসেছে। এখানে দহি তো ফ্যামিলি মেম্বারদেরকে ভুলভাল বুঝিয়ে বিয়ে ক্যান্সেল করার জন্য প্ল্যানিং করতে থাকে, যেটা শুনে গুয়ং জিজ্ঞাসা করে আসলে তুমি করতেটা কি চাও, কেন আমাকে এত বিরক্ত করছো? যেটাতে দহি বলে আমারও কোনো শখ নেই তোমার সাথে এত বক বক করার, আমি তো শুধুমাত্র উপরওয়ালার অর্ডার ফলো করছি। উপরওয়ালার কথা শুনে গুয়ং তো গডকে ভেবে নাই, সে তখন নড়ে চড়ে বসে নার্ভাস হয়ে বলে তুমি আসলে কে? তো দহি ওকে ওর বিজনেস কার্ড দেয় আর গুয়ংও ওকে ওর বিজনেস কার্ড দেয়, যেখান থেকে আমরা জানতে পারি গুয়ং সুওয়ান ফাউন্ডেশনের একমাত্র অনার, যেখানে ট্রেডিশনাল আর্টিস্ট যেমন সিঙ্গার, ডান্সার্স, ট্রেডিশনাল পেন্টার্স এদেরকে সাপোর্ট করা হয়। আর দহিকে জিজ্ঞাসা করে এবার বলো তোমার উপরওয়ালার অ্যাকচুয়ালি অর্ডারটা কি? তো দহি বলে ঠিক আছে তুমি যখন জিজ্ঞাসা করেই নিলে তখন আমরা দুজনে এই ব্লাইন্ড ডেটের ব্যাপারে কথা বলেই নি। যেটা শুনে গুয়ং তো অবাক হয়ে জিজ্ঞাসা করে ব্লাইন্ড ডেট? আর এখানে তো এটাও সে জানতে পারে যে ম্যাডাম জু কোনো গড নয়, সে একজন মানুষ। এটা শুনে গুয়ং তো স্মাইল করে দেয় আর বলে তুমি একমাত্র ইনসান যে আমাকে নার্ভাস ফিল করিয়েছো। দেন টাইম শেষ হওয়ার কারণে দহি ওখান থেকে উঠে চলে যেতেই থাকে, আর ওয়েটারও কেক নিয়ে আসছিল। ঠিক তখনই ওখানে মাফিয়ার মানুষগুলো এসে ওয়েটারকে ধাক্কা দিয়ে দেয় আর কেক গিয়ে সোজাসুজি দহির ওপরে পড়তে যায়। তো গুয়ং দহিকে আঁকড়ে ধরে সাইড করে নেয় আর অন্য হাত দিয়ে কেকটিকেও বাঁচিয়ে নেয়। এখানে দহি তো ফিদা হয়ে গুয়ং এর হ্যান্ডসামনেসটা দেখতেই থাকে, আর সে তো গুয়ং এর ওপরে ক্রাশ খেয়ে ব্লাশ করতে থাকে। এই জন্যই সে ওয়াশরুমের বাহানা করে ওখান থেকে পালিয়ে যায়। আর সে তো মনে মনে এটাই ভাবছিল যে গুয়ং ওর বার্থডের জন্যই এই কেকটি নিয়ে এসেছে। কিন্তু এদিকে আমরা দেখতে পারি গুয়ং তো নিজের জন্য কেকটি নিয়ে এসেছিল, আর সে যখন অনেক ভালোবেসে ওই কেকটি খেতে যাচ্ছিল তখনই মাফিয়ার আদমিরা এসে ওই কেকটি তো খারাপ করে দেয়। যেটা দেখে গুয়ং তো প্রচন্ড রেগে যায়, কেননা গুয়ং তো 1 মাস আগে থেকে এই রেস্টুরেন্টটি বুক করে রেখেছিল শুধুমাত্র এই কেকটি খাবে বলে। দেন সে ওখান থেকে উঠে একজনকে নিউজ পেপার দিয়ে মেরে মেরে প্রত্যেকজনকে নিউজ পেপারের ভেতরে টেনে নেয়। এদিকে দহি তো গুয়ং এর ব্যাপারে ভেবে ওর টাচ আপ করে বাইরে চলে আসে, আর এসে তো সে কেক না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি আমার বার্থডের কেক কি করে খেয়ে নিলে একা একা? এদিকে রেগে থাকা গুয়ং তো বলে ওঠে কে বলেছে এটা তোমার জন্মদিনের কেক ছিল, আর তোমার জন্মদিনের পরোয়া কেন আমার হবে? এক্ষুনি বের হয়ে যাও এখান থেকে। তো দহিও তখন উইশ করে ওখান থেকে যেতে থাকে যে আমাদের দেখা যেন আর কখনোই না হয়। আর গাড়ির ভেতরে অ্যাসিস্ট্যান্ট বলে আপনার কোম্পানির নামে এসব ভুলভাল ইনফরমেশন ম্যাডাম জুয়ের মেয়ে পোস্ট করেছিল যেন আপনার নাম খারাপ হয়। এই কথাগুলো শুনে দহি বলে এই মানুষগুলো আমাকে শান্তিতে কেন থাকতে দেয় না। তখন আমরা জানতে পারি যে মেরাই গ্রুপে একটি কম্পিটিশন চলছে, যেখানে ম্যাডাম জুয়ের মৃত্যুর পরে কোম্পানির চেয়ারম্যান কে হবে, যেখানে ম্যাডাম জুয়ের একমাত্র ছেলে, একমাত্র মেয়ে আর ওর একমাত্র ভাইও পার্টিসিপেট করছে। কিন্তু ম্যাডাম জু তো এই কাজের জন্য শুধুমাত্র দহিকেই যোগ্য মনে করে, সেই কারণে তো সবাই দহিকে ওদের দুশ্মন ভেবে নেয়। দেন দহির কাছে একটি আননোন নাম্বার থেকে তেজুন নামের একটি লোকের ফোন আসে, যে বলে আমার কাছে কিছু এমন ইনফরমেশন আছে যেটা থেকে আপনি আপনার কোম্পানিতে চেয়ারম্যান হতে পারবেন, কিন্তু এই কথাগুলো আমি আপনার সামনে এসে বলবো। এটা বলেই সে ফোনটি কেটে দেয়। দহি বলে এবার এরা কেন আমাকে এই কম্পিটিশনে পার্টিসিপেট মনে করছে, এটাতে তো আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপরে আমরা দেখতে পারি দহি যখন ম্যাডাম জুয়ের সাথে দেখা করতে গেছিল সেখান থেকে সে জানতে পারে যে সে যাকে ব্লাইন্ডেড ভাবছিল সে তো ভুল মানুষ ছিল। এদিকে আমরা গায়ককে দেখতে পারি যে তার ইনস্টিটিউশনের অডিশনে এসেছে, যেখানে গায়ক নামের একটি মেয়ে ডান্স পারফরমেন্স করছিল। আর এখানে তো আমরা পার্ক নামের সেই মাছওয়ালাকেও দেখতে পাই। অ্যাকচুয়ালি গুয়ং তার কন্ট্রাক্টে অনেক কিছু পরিবর্তন করে এদের দুজনকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে ওর সাথে। এদিকে ম্যাডাম জু তখন গুয়ং এর কাছে ফোন করে সরি করে নেয়, আর ওর টাইম নষ্ট করার জন্য ওকে কম্পেনসেশন পে করতেও চায়, কিন্তু গুয়ং তো প্রচন্ড রেগে মেগে নিষেধ করে দেয়। তো ম্যাডাম জু তখন দহিকে বলে যে এটা হয়ে গেছে বাদ দাও। এটা বলেই সে দুটো আংটি বের করে দহিকে পরিয়ে দেয় আর বলে নিজের জন্য সুইটেবল পার্টনার পাওয়ার মাত্রই একটি আংটি ওকে পরিয়ে দিবে, আর ততক্ষণ তুমি এটা পরে থাকো। দেন ওরা দুজনে খুশি খুশি দহির বার্থডে সেলিব্রেট করতে শুরু করে। এদিকে পার্কে জিজ্ঞাসা করার কারণে গুয়ং ওকে বলে ও এত সময় ধরে একটি ব্লাইন্ড ডেটে ছিল। এটা শোনা মাত্রই গায়ক চিৎকার করে বলে ওঠে কি ডেট? সত্যি করে বলো তুমি কার সাথে ডেট করছো? ওই মেয়েটিকে আমার থেকে বেশি সুন্দর? তুমি কি ওই মেয়েটির সাথে নাইট স্পেন্ড করেছো? অ্যাকচুয়ালি এই মেয়েটি তো গুয়ংকে মনে মনে পছন্দ করে।
কিন্তু গুয়ং তো ওকে কোনো অ্যান্সার না দিয়ে কাজের বাহানা দেখিয়ে ওখান থেকে পার্কে নিয়ে পালিয়ে যায়। এদিকে আমরা ওই তেজন নামের মানুষটিকে দেখতে পারি যাকে কেউ মার্ডার করে দিয়েছে। দেন দহিকে দেখতে পাই যে একটি বিচে এসেছে যেখানে ও ওর মাম্মি পাপার সাথে আসতো প্রায় দিনই। আর ওর মাম্মি পাপার কথা তো ওর একটু বেশি মনে পড়ছিল কারণ আজকের দিনেই ওর মাম্মি পাপার ডেট হয়ে গেছিল। দেন 12টা বাজার পরে একটি ক্যাবের মানুষ এসে দহিকে বলে আপনার গাড়ি এসে গেছে। দেন দহি ওই ক্যাবের গাড়িতে বসে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দহি লক্ষ্য করে যে ও যে ক্যাবটি বুক করেছিল সেটি এখন পর্যন্ত আসেনি। তাহলে ও যার সাথে যাচ্ছে এই মানুষটিকে অ্যাকচুয়ালি এটা তো ওই কিলার ছিল যে তেজুনকে মার্ডার করেছিল। আর এখন এই কিলারটি দহিকেও মারার চেষ্টা করছিল, কিন্তু দহি তো কোনো ক্রমে ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে পালাতে শুরু করে। আর এই সিনটি আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। এদিকে গুয়ং ও ক্লক টাওয়ারের উপর থেকে ওর শিকার খুঁজছিল, আর দহিকে এভাবে দৌড়াতে দেখে বলে আমার শিকার পেয়ে গেছি। এটা বলে সে ওর সামনে যেতে থাকে, আর দহিও যখন ওকে ওর সামনে দেখে তখন ওর কাছে গিয়ে ওর থেকে হেল্প চায়। তো গুয়ং বলে এর জন্য তোমাকে আমার সাথে একটি ডিল করতে হবে। দহি চেঁচিয়ে বলে তুমি দেখতে পাচ্ছ না কি ওর হাতে চাকু আছে আর এদিকে তুমি ডিলের জন্য পড়ে আছো। গুয়ং বলে ফ্রিতে তুমি কিছুই পাবে না, তুমি ভেবে নাও আমি তো চলে যাচ্ছি এখান থেকে। বাধ্য হয়ে দহি তো ডিলের জন্য রাজি হয়ে যায়, আর গুয়ং তখন ডিল সাইন করার আগেই ওর পাওয়ার দিয়ে ওই মানুষটিকে মেরে গাড়ির ওপরে ফেলে দেয়। যে এটা দেখে দহি তো অনেকটা ঘাবড়ে গিয়ে ব্রিজের সাইডে লুকিয়ে পড়ে। ওকে ওখান থেকে ওঠানোর জন্য গুয়ং তো ওর হাতটি বাড়িয়ে দেয়, আর দহি ওর হাতটি ধরে নেয়। ঠিক তখনই গুয়ং এর হাতে থাকা প্লাস সাইনটি আগুনের মতো জ্বলে ওঠে। তখনই কিলারও ওদেরকে মারার জন্য গাড়ি নিয়ে আসছিল। এটা দেখে গুয়ং ওর হাতে চুটকি বাজায় পাওয়ার ইউজ করার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। এটা দেখে দহি তো ভয়ে ঘাবড়ে গিয়ে পানির ভেতরে পড়ে যায়, আর ওকে বাঁচানোর জন্য গুয়ংও জাম্প করে দেয়। কিন্তু এখানে তো গুয়ংই ডুবে যাচ্ছিল। এটা দেখে দহি ওর হাতটি ধরে নেয়, কিন্তু এখানে হঠাৎ করে গুয়ং এর হাতে থাকা প্লাস সাইনটি দহির হাতে ট্রান্সফার হয়ে যায়। আর পরের সিনে আমরা দেখতে পারি যে এরা দুজনে বেঁচে গেছে, আর এরা দুজনে এখন বিজে রয়েছে। যেখানে গুয়ং দেখে ওর হাতের প্লাস সাইনটি তো গায়েব হয়ে গেছে, যেটা এখন দহির হাতে ট্রান্সফার হয়ে গেছে। যেটাতে অবাক হয়ে গুয়ং তো দহির হাতটি ধরে দহিকে এক পলকে দেখতে থাকে, আর দহির হাতে থাকা প্লাস সাইনটি তো চলতে শুরু করে। ঠিক তখনই ওদের ওপরে পানির একটি লেয়ার উঠে ওদের দুজনকে ঘিরে নেয়। এখানকার এই সিনটি তো খুবই বিউটিফুল ছিল, যেখানে এই পানির লেয়ারের সাথে ওরা দুজনের চোখের দিকে তো এক পলকে তাকিয়েই ছিল। আর এর সাথে সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।